আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমার সন্তান আমার কাছে কি পায়, আমার সন্তানের কি কোন হকগুলি আমি আদায় করছি এবং কোন হকগুলি আদায় করছি না। আমরা চাই আমাদের সন্তানগুলি ভালো হোক, চাই কি চাই না? আমাদের সন্তানগুলি আমাদের কথা শুনুক, আমাদের সন্তানগুলি শিক্ষায় শিক্ষিত হোক, কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে উঠুক। সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ আমরা কামনা করি। সেই সন্তানের জন্য যদি আমরা ভালো কিছু কামনা করি, তাহলে সন্তানের উপর কিছু হক আছে মা বাবার। সেই হকগুলি যদি আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, তাহলে ওই সন্তানকে আল্লাহ মা বাবার খাদেম, মা বাবার জন্য রহমত স্বরূপ, মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কবুল করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক মারা আছি, অনেক বাবারা আছি, সন্তানের হক আমরা আদায় করি না, সন্তানের হক বুঝি না। বলে হুজুর সন্তান আমার কথা শুনে না, সন্তান তার স্ত্রীর কথায় চলে, আমাদের আইন কানুন মানিয়ে চলে না। এর আগে আপনি আমাকে বুঝতে হবে আমি কতটুকু সন্তানের হক আদায় করলাম। একজন মসজিদের ইমাম সাহেব যেমন মুসল্লিদের কাছে পাওনা থাকে, ঠিক তেমনি ভাবে একজন ইমামের কাছে ওই মহল্লার সমস্ত মানুষেরও কিছু পাওনা থাকে। তাদেরকে আখিরাতের রাস্তা দেখানো, তাদেরকে জান্নাতের রাস্তা দেখানো, তাদেরকে জাহান্নামের ভয় দেখানো। কোন সন্তান যদি হয় তার কাছে যেমনি ভাবে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছেও সন্তানের পাওনা আছে। ছাত্রর কাছে উস্তাদের পাওনা আছে, উস্তাদের কাছে সন্তানের পাওনা আছে। প্রতিবেশীর কাছে ঘরওয়ালার পাওনা আছে, ঘরওয়ালার কাছে প্রতিবেশীর পাওনা আছে। মুরব্বীদের কাছে যারা অভিযোগকারী তাদের পাওনা আছে, যারা বিচার বৈঠক করবেন, আবার যারা সমাধান করবেন, ওই এলাকাবাসীর জন্য মুরব্বীদের পাওনা আছে। ঠিক ওই রকম ভাবে একজন আরেকজনের কাছে পাওনা আছে কি নাই? আমরা যদি প্রত্যেকের পাওনা আদায় করে দেই, তাহলে এই দুনিয়াতে আল্লাহ বলেন কোন ধরনের বেজাল থাকে না। বেজাল সৃষ্টি হয় প্রত্যেকে। আমি একজনের দোকান থেকে কিছু টাকা খরিদ করে খাইলাম, কিন্তু নির্ধারিত টাইমে আমি তার টাকাটা বের করতে পারলাম না, তার টাকাটা আমি দিতে পারলাম না, ওই বেজাল লাগে। উস্তাদ তার ছাত্রর অধিকার যখন দেয় না, তখন সেই ছাত্র যোগ্য ছাত্র হিসেবে গড়ে ওঠে না। একজন মসজিদের ইমাম সাহেব যদি তার মুসল্লিদেরকে যোগ্য শিক্ষা না দেয়, মুসল্লিরাও যোগ্য মুসল্লি হয়ে উঠতে পারে না। আর একজন ইমাম সাহেব যদি মুসল্লিদের কাছ থেকে তার হকগুলি, তার মায়া, তার আদর যত্ন, তার ভালোবাসার জায়গা যদি সে না পায়, তাহলেও মুসল্লিদের কাছে পাওনা আছে না নাই? আমি এইখানে বসলাম আপনাদের মিম্বরে, কয়দিন বসবো, কয়দিন থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আমি যদি এই স্টেজ থেকে দু একটা কথা বলার পরে আমার জান যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, আর আমি এইখানে বসে কোনো কথা বলতে পারবো না। সবকিছু হায়াতের উপরে। কিন্তু আমি আমার হায়াতে কতটুকু চেষ্টা করলাম একজন মুসল্লিকে নামাজের দিকে আনার। আর আমি মুসল্লি হইয়া কয়দিন চেষ্টা করলাম যে হুজুরের কাছে জানি, বুঝি নামাজ আমাকে কিভাবে পড়তে হয়, পর্দা আমাদেরকে কিভাবে করতে হবে, রোজা আমাদেরকে কিভাবে রাখতে হবে, নামাজের বিধানগুলি আমাদেরকে কিভাবে আদায় করতে হবে। আমরা তো কেউ চাই না। অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের উপরে একজন মুসল্লি, বেশিরভাগ যারা দৈনন্দিন নামাজি ছাড়া, শত শত মুসল্লিদের মধ্যে কেউ এসে বলেন হুজুর আমাকে নামাজের এই মাসআলাটা বলে দেন, রোজার এই কথাটা বলে দেন। এই জুমার মজলিসে আমি যতটুকু পারি আপনাদেরকে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি, এরপরে সারা সপ্তাহে আমি আর আপনাদের কোনো খোঁজ পাই না। সম্মানিত মুসল্লিগণ, সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান হিসেবে করতে চান, সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে
দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চান, কুরআন এবং হাদিস থেকে বাছাই করে আল্লাহ রাসূল মা বাবার উপরে 12টি হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টি হক নির্ধারণ করে দিয়েছেন? 12টা হক নির্ধারণ করে দিয়েছেন মা বাবার উপরে সন্তানের জন্য। সেই 12টা হক সম্পর্কে আজকে আলোচনা করব। মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পিচ্চিটা ছিঁড়ে উপরে তুলে দাও। আবিদুর রহমান আছেন? মা বাবার হক সমূহকে যদি আমরা জানি তাহলে সন্তান আমাদের কথা শুনবে, সন্তান ভবিষ্যতে ভালো কিছু করবে। সন্তানের ভবিষ্যৎ করার দায়িত্ব কি মা বাবার না আল্লাহ? সন্তানের ভবিষ্যতের দায়িত্ব কি আমাদের না আল্লাহ? আল্লাহ। আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, তার রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহর কাছে। কার কাছে? আর আমরা দুনিয়াতে আইসা ছেলে মেয়ে সন্তানের জন্য এত উদাসীন হয়ে যাই, ছেলে মেয়েদেরকে লালন পালন করতে চাই এত উদাসীন হয়ে যাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো সেই আল্লাহর হক সম্পর্কে আমরা একেবারে গাফেল হয়ে যাই। আমার সম্মানিত মুসল্লিগণ, সন্তান জন্ম নেওয়ার আগে সন্তানের মা বাবার কাছে 2টা হক থাকে। কয়টা হক থাকে? 2টা হক থাকে। সন্তান জন্মের আগেই একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই প্রত্যেকটা মা বাবার কাছে 2টা হক থাকে। কয়টা হক থাকে? 1 নম্বর হক। 1 নম্বর হক হইল ওই সন্তানের জন্য একটা ভালো মা নির্ধারণ করা। একটা ভালো মা নির্ধারণ করা। বলে হুজুর ভালো মা আবার কিভাবে হয়? হ্যাঁ হয়। আপনি যখন বিবাহ করবেন, ওয়ালি মালিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি হাসাবিহা, মানুষ যে বিবাহ করে ধন সম্পত্তি দেখে, তার বংশমর্যাদা দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিনদারিতা দেখে। তখন এই 4টা জিনিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 4টার মধ্যে 4 নম্বর যে দিন ধর্ম যার কাছে আছে আপনি তাকে বিবাহ করার জন্য অগ্রাধিকার দিবেন। যার কাছে ধর্মের গুণ আছে, যার কাছে দিনদারি আছে, যার কাছে আল্লাহর আমানত নামাজগুলি ঠিক আছে, যার কাছে হক হালাল আছে, ওই সমস্ত মহিলাদেরকে বিবাহের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেবে। আর আমরা আজকে কি করি? বিবাহের ক্ষেত্রে আমরা সৌন্দর্য দেখি, এই সৌন্দর্য দেখতে যাইয়া তার ভিতরে দিনদারি আছে কিনা, তার ভিতরে তাকওয়া আছে কিনা, সেটা আমরা দেখার কোনো চিন্তা ভাবনা আমরা করি না। আমরা মেয়ের মাল দেখি, সম্পত্তি দেখি, ওইগুলা দেখিয়ে বিবাহ করি। আল্লাহ রাসূল কি বলেন যে তোমরা যখন বিবাহ করবে তখন তোমরা দিনদারি দেখবে। যেই নারীর মধ্যে দিন আছে, ধর্ম আছে, ইসলাম আছে, জ্ঞান আছে, ওই নারীকে তোমরা বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দেবে। সুবহানাল্লাহ। একজন ভালো মার অত্যন্ত প্রয়োজন। আমার সম্মানিত মুসল্লিগণ, পর্দানিশীন মা বোনেরা লক্ষ্য করে শুনুন। একজন ভালো মা, আপনি এই গ্রামের মধ্যে কি একটা গ্রামের মধ্যে যান, গিয়ে আপনি চোখ হাঁটাইয়া হাঁটাইয়া খেয়াল করিয়া দেখেন কয়েকজন মহিলা নামাজ পড়ে। আপনি আপনার এলাকায় দেখেন কয়টা যুবতী নারী নামাজের কাতারে দাঁড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া 2টা চক্ষুর পানি ফেলাইয়া কাঁদে। এমন নারী পাওয়া একেবারে দুষ্কর হয়ে গেছে, ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার না। এখন সারা এলাকায় দেখেন নামাজ নেই, সাজ সঞ্জাম, এইগুলোর কোনো অভাব নাই, কিন্তু তার ভিতরে দিনদারি নাই। পরিবারের শান্তি, সমাজের শান্তি, দেশের শান্তি আসবে কিভাবে? 1 নম্বর গুণ, আমাদেরকে ভালো মা কমপক্ষে চেষ্টা করতে হবে, বাহির করতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে এই বিষয়টা তার মধ্যে আছে কিনা। সন্তান জন্ম নেওয়ার পূর্বে 2 নম্বর পাওনা হচ্ছে মা বাবার কাছে
আমরা এখানে অনেক মানুষ আছি যারা এখনো বিবাহ করে নাই, আবার বেশিরভাগ যারা আছি অনেকেই আমরা যারা বিবাহ করে আছি, আছে না এরকম? 2 নম্বর পাওনা হচ্ছে মা এবং বাবা যখন বিবাহের পরে যখন মিলনস্থলে যাবেন, যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা পড়িয়া যদি কোনো মানুষ স্বামী স্ত্রী একসঙ্গে হয়, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানকে শয়তান প্রশ্রয় দিয়া ওই সন্তানকে শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে পারে না। ওই সন্তানটা হয়ে যায় বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। কি সেই দোয়া? এই দোয়াটা আমরা এইভাবে পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিনহু। যারা আমরা এই পরিপূর্ণ দোয়া পড়ি তারা তো এই দোয়া পড়ব, যারা এই দোয়াটা পারি না কমপক্ষে বিসমিল্লাহ তো বলতে পারবো। কমপক্ষে বিসমিল্লাহ বলিয়া এই দোয়ার সারমর্ম হলো আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, ও দয়ার আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মিলনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের যেই সন্তানটা যদি আমাদের এই মিলনের মাধ্যমে হয়, আল্লাহ আমাদের এই সন্তানকেও ওই সমস্ত ধোঁকা থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজকে আপনারা হিসাব করেন সন্তানের জন্য আমরা কয়টা তার হক আদায় করছি, আবার সন্তানের কাছ থেকে আমরা সব হক আমরা আদায় করতে চাই। এক পুরুষ আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পরে বলে, আল্লাহ রাসূল আমি আমার অমুক সন্তানের জন্য এই সম্পত্তিগুলা বরাদ্দ করে দিয়েছি। তো আল্লাহ রাসূল বলেন, আপনার সন্তান কয়জন? বলে 4 জন। বলে তুমি তোমার এই সন্তানের জন্য যেই সম্পত্তি বন্টন বা দিয়েছো তাদেরকেও কি ওই সম্পত্তি দিয়েছো? বা আরো যে 3 জন আছে তাদেরকেও কি এই সম্পত্তির ভাগ দিয়েছো? বলে না। আল্লাহ রাসূল বলেন, না, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি তোমার সন্তানের হক পরিপূর্ণভাবে দেওয়ার পরে তারপরে তুমি আমার কাছে এসো। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কি চাও তোমার 4 সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? ওই ব্যক্তি জবাব দেয়, হ্যাঁ আমি চাই আমার 4 সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক। তো আল্লাহ রাসূল বলেন, তুমি যদি চাও তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমিও তোমার সন্তানের হক সমূহ ভালোভাবে প্রত্যেকের সমান সমান করিয়া বন্টন করিয়া দাও। এখন জন্মগ্রহণ করার পরে মা বাবার উপর সন্তানের যে 12টা হক, এর মধ্যে 1 নম্বর হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান, বাম কানে একামত দেওয়ার প্রয়োজন হয়। ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে আমরা মনে কষ্ট পাই, কপাল কুঁচকাই, সেইটা আপনারা বলেন বা নাই বলেন, কারণ আল্লাহ তাআলা কালামে পাকে সূরা আনফালের এক জায়গায় বলে দিয়েছেন, অথচ আল্লাহ বলেন যাদেরকে আমি মেয়ে দান করি তাদের ঘরে আমি বেশি বেশি বরকতের ব্যবস্থা করিয়া দিই। সুবহানাল্লাহ। বলেন তো 1 নম্বর দায়িত্ব কি? ডান কানে আযান, বাম কানে একামত। মা বাবার দায়িত্ব হলো এটা। 1 নম্বর দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার পরে যদি মা সুস্থ থাকে তাহলে মাই কানে আযান দিতে পারবে, কোনো সমস্যা নাই। অথবা যে মহিলা দাত্রী আছে ওই মহিলাই তার প্রথম কানের মধ্যে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহর পরিচয় বাচ্চার 2 কানে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিয়েছেন। এই কাজ আমাদের করার প্রয়োজন আছে না নাই? আজকের আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা শুধু মা বাবার হক নিয়ে আলোচনা করি, সন্তানের যে হক আছে সেই হক সম্পর্কে আমরা গাফেল। আমরা হুজুরও গাফেল। যেই গাফেল হয়, আমি হুজুর হয়ে যদি অন্যায় করি,
না, আল্লাহ তাআলা হুজুরকেও ছাড় দিবেন না। আযাব সবার জন্যই আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। 2 নম্বর, সন্তান জন্ম গ্রহণ করার পরে আপনার ওই সন্তানকে যদি কোনো এক আল্লাহর ওলি দ্বারা তাহনিক করানো, কি করানো? তাহনিক করানো, কি করানো? কমপক্ষে এই নামটা মুখে নেন, আল্লাহ রাসূলের একটা বাণী। কি করানো? তাহনিক করানো। কি করানো? মা বাবার 2 নম্বর দায়িত্বটা কি বলেন তো? তাহনিক করানো। কি করানো? আপনারা কথা বুঝেন? কথাটা খেয়াল করে বুঝেন এবং আমল করেন। আমি আপনাদেরকে দিয়া বলানোর কারণ হইল আপনারা এই কথাগুলো দিলের কানে নেওয়ার জন্য বলতেছি। মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো, এই যে আমাদের এখানে আছে, আমাদের সকলের 2 জন 3 জন 4 জন করে সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো তাহনিক করানো। বলে হুজুর তাহনিকটা কি, আমাদেরকে একটু ব্যাখ্যা সাপেক্ষে বলেন। তাহনিক হইল কোন একজন আল্লাহর ওলি অথবা একজন ভালো আলেম অথবা মসজিদের মধ্যে যদি কোনো ভালো আলেম থাকে, ওই আলেমের দ্বারা আপনি ওই আলেমের কাছে একটা খেজুর নিয়ে যাবেন আর ওই সন্তানটাকে নিয়ে যাবেন। যদি পারেন হুজুরকে বইলা আপনার ঘরে নিয়ে যাবেন, আর বেশিরভাগ এইটি করবেন যে আপনার সন্তানকে নিয়ে আসবেন একটা খেজুর নিয়ে আনার পরে হুজুর বা কোন নেককার ব্যক্তির মুখের তুতু আপনার সন্তানের মুখের মধ্যে একটু অল্প করে দিবে, আর একটা টুকরা খেজুরের সামান্য একটু ছাবিয়ে চিবানোর পরে ওই খেজুরের সামান্য একটু অংশ তাহনিক করার জন্য ওই সামান্য একটু অংশ উস্তাদ হুজুর সাবাইনোর পরে চিবানোর পরে ওই সামান্য একটু খেজুর হুজুরের মুখ থেকে এনে সন্তানের এই জায়গার মধ্যে লাগাই দিবে। এই আল্লাহর ওলির বরকতে আল্লাহ পাক ওই সন্তানকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করতে পারেন কি না? যে কথাগুলি বলতেছি আপনাদের সামনে আল্লাহ রাসূলের বাণী থেকে নির্যাস গুলো আমি আপনাদের সামনে বলতেছি। 3 নম্বর দায়িত্ব, আমরা কি করি? সন্তান জন্ম গ্রহণ করার পরে মায়ের কোলে থাকা অবস্থায় একটা সেলফি নেই, ছবি নিয়েই ফেসবুকের মধ্যে ছেড়ে দিই। না, এটা করা যাবে না। এইটা সন্তানের জন্য অনেক ক্ষতিকারক। সন্তানের গায়ে কোনো শুকায় নাই, আপনি ফেসবুকের মধ্যে ছবি তুলে দিলেন, আলহামদুলিল্লাহ পুত্র সন্তান মেয়ে সন্তানের মালিক হইলাম বা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। না, এটা করা যাবে না। আপনি এতটুকু শুধু লিখে দিতে পারেন, কিন্তু ফেসবুকে ছবি ছাড়া যাবে না। 3 নম্বর দায়িত্ব, আমরা যে সমস্ত সন্তানদেরকে দেখার জন্য দায়ী, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত সন্তানের জন্য যারা দেখার জন্য যাবে তারা ওই সন্তানের জন্য বরকতের দোয়া করবে। কিসের দোয়া করবে? কিসের দোয়া করবে? বরকতের দোয়া। কিসের দোয়া? একটু জোরে বলেন না, কিসের দোয়া করবেন? আপনাদের পক্ষ থেকে যদি আওয়াজ আসে তাহলে আমার অষ্ট একটু আস্তে আস্তে আসবো, গলা ভাঙে গেছে বোঝানোর জন্য, আলোচনাটা কঠিন। আমরা যখন কারো সন্তান, নিজের নাতি বা অন্য কারো নিজের ভাইয়ের সন্তান ভাতিজা, তাদেরকে যখন আমরা দেখার জন্য যাব, তখন ওই সমস্ত সন্তানের জন্য আমরা বরকতের দোয়া করব যে আল্লাহ ওই সন্তানকে আপনি দুনিয়া আখিরাতের বরকত হাসিলের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 4 নম্বর, মা বাবার দায়িত্ব আকিকা করা। কি করা? 7ম নম্বর দিনে, যদি 7ম নম্বর দিনে না পারেন 14 নম্বর দিনে, 14 নম্বর দিনে না পারেন 21তম দিনে, 21তম দিনে যদি না পারেন তাহলে যে কোনো এক সময় সন্তানের নামে আকিকা করতে হবে। আল্লাহ রাসূল বলেন সন্তান, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে আকিকার উপরে ভিত্তি হয়ে আকিকার সঙ্গে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে, আর প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হয়েছে সন্তান হওয়ার 7ম দিন পরে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে সন্তানের জন্য যদি ছেলে হয় ছেলের জন্য 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের জন্য 1টা ছাগল। এখন যদি কারো ছেলে হয়েছে সামর্থ্য কম, 1টা ছাগল দিয়া করে তাহলে হয়ে যাবে। যেমন আমার কয়েকদিন আগে আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দান করেছে, আমি 14 দিনের সময় 1টা ছাগল দিয়া আকিকা করছি, তার হকটা আমি আদায় করে দিয়েছি। আল্লাহ রাসূল হযরত হাসান জন্মগ্রহণ করার পরে
একটা ছাগল দ্বারা আকিকা করছেন, এবং হুসেন জন্মগ্রহণ করার পরে 2টা ছাগল দ্বারা আকিকা করছেন। কিসের জন্য ওই সময় করেন নাই? কারণ ওই সময় হাসানের পরিবারে এতটুকু পরিমাণ সামর্থ্য ছিল না যে 2টা ছাগল দিয়ে কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তারপরে 7ম নম্বর দিনে ওই নবজাতক বাচ্চার মাথা মুন্ডানো, তার চুল কামাইবে। অনেক ডাক্তাররা না করে, কিন্তু না, শরীয়তে ইসলামের বিধান হইল 7ম নম্বর দিনে ওই সন্তানের মাথা মুন্ডন করবে। মাথা মুন্ডন করার পরে ওই মাথার চুল পরিমাণ রূপা অথবা এর মূল্য আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ সামান্য হবে, 400 টাকার হয়তো রূপা আসবে। এই পরিমাণ রূপা আপনি আল্লাহ রাস্তায় সন্তানের জন্য দান করে দিবেন। এটা চারটিখানে কথা নয়। সন্তানকে যদি আমরা আদর্শ সন্তান হিসেবে গড়তে চাই, বানাতে চাই, ওই সমস্ত হক আমাদেরকে আদায় করতে হবে। তারপরে তার একটা সুন্দর নাম রাখা মা বাবার দায়িত্ব। সন্তানের একটা সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, সাহাবীদের নাম আবু তালহা, উসমান, আবু বকর, এইরকম ভাবে মহিলাদের নাম হযরতে আসমা, আয়েশা, ফাতেমা, ওইভাবে বরকতপূর্ণ নাম রাখার জন্য ইসলামে বলা হয়েছে। অথবা আপনাকে এমন নাম রাখতে হবে যেই নামের অর্থ ইসলামের সঙ্গে মিল আছে এবং সুন্দর অর্থ হয়। সবাই জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার মুসল্লিগণ, আপনারা হিসাব করবেন যে আমি আমার সন্তানের কয়টা হক আদায় করছি। আর আমি যে আমার সন্তানের জন্য আমি আমার সন্তান আমার সব দিলেই তো আমার সন্তান আমার কথা শুনতো। 5 নম্বর, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সন্তানকে কি শিক্ষা দেওয়া? একটু জোরে বলেন না, সন্তানকে কি শিক্ষা দেওয়া? সন্তানকে আমরা আদব শিক্ষা দিব। আমার সম্মানিত মুসল্লিগণ, এই এলাকার যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, মা বাবা ওই সন্তানকে আদব শিক্ষা দিবে। উস্তাদও যতটুকু পারে আদব শিক্ষা দিবে, কিন্তু উস্তাদের দায়িত্ব নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি মা বাবা ওই সন্তানকে আদব শিক্ষা করার জন্য। আপনার সন্তান যেন এলাকার ময় মুরব্বীকে সাথে বেয়াদবি না করে, তাদের সঙ্গে যাতে চক্ষু উল্টিয়ে কথা না বলে, তার সঙ্গে ভাইয়ের জন্য বয়সে বড় যে সমস্ত যারা আছে তাদের সঙ্গে যাতে তারা বেয়াদবি না করে, সেই শিক্ষা দিতে হবে। আমাদেরকে কে জানাই দিবেন? সম্মানিত মুসল্লিগণ, আমার কথা আপনারা বুঝতেছেন নি? এই আলোচনা তো এইগুলি সুন্দর আলোচনা। আমরা যদি বুঝি আমাদের সন্তান আল্লাহওয়ালা হবে, ভালো হবে। আজকে আমরা আপনারা মিলিয়ে হিসাব মিলাইব যে সন্তানের কয়টা হক আমরা আদায় করছি। আমার সম্মানিত মুসল্লিগণ, এরপরে 6 নম্বর হক মা বাবার উপরে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। 1 নম্বর তরবিয়ত হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের পরিবারজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কই থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। তোমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা কয়জন মুসল্লি নিজের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছি? আজকে আমরা কয়জন মুসল্লি নিজের স্ত্রীর উপর শাসন চালাইছি নামাজের জন্য? অন্য কিছুর জন্য আমি শাসন চালাই, সব করি, কিন্তু নামাজ যে পড়ে না, বলে হুজুর আমি তো নিজেই পড়ি না, আমি আমার স্ত্রীকে কিভাবে বলবো? এই যে আমাদের মধ্যে একটা জিনিস আছে, আমরা নিজেরা নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমাদেরকে জাহান্নামে যেতে হবে।
আল্লাহর রাসূল বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানদেরকে সঙ্গে সঙ্গে করিয়া নামাজে আনবেন এবং নামাজের আদব শিখাইবেন এবং নামাজে বসিয়া যাতে চুপচাপ বসিয়া থাকে সেই রকম শিষ্টাচার শিক্ষা দিবেন। আমার রাসূল বলেন, যখন সন্তানের 10 বছর হয়ে যায় তখন মা বাবার দায়িত্ব হয়েছে ওই সন্তানকে মৃদু মৃদু হালকা আঘাত করিয়া সন্তানকে নামাজের দিকে আনতে হবে। সবাই একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি হুজুর হই, মুফতি হই, মাওলানা মুহাদ্দিস হই, হইয়া যদি আমি নামাজ না পড়ি, আমার এই মাওলানার কোনো দাম নাই, আমার এই শাইখুল হাদিসের কোনো দাম নাই। আমি যদি মুসল্লি হই, হইয়া নামাজ পড়ি না, মাঝে মধ্যে পড়ি আর মাঝে মধ্যে পড়ি না, আল্লাহর কাছে ওই রকম মুসল্লির কোনো দাম নাই। আমার সম্মানিত মুসল্লিগণ, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনি আপনার সন্তানকে নামাজের কথা কইলে যেভাবে মানবো, আমি কইলে ওইভাবে মানবো নি? মুরব্বী যদি একজন অন্যজনের সন্তানকে কই বলে তুমি নামাজ যাও, মানবো নি? বলেন তো, মানতো না। কিন্তু আমরা যদি আমাদের নিজের সন্তানদের নামাজি না বানাই, আল্লাহর রাসূল বলেন ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে মালিককে ডাক দিয়ে বলবে, মালিক আমার বাবা অনেক ধনী ছিল, খুব সুখে শান্তি দিয়ে আমাদের সময় কাটাইছে, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নামাজ শিক্ষা দেয় নাই। সে জন্মসূত্রে মুসলমান ছিল, কিন্তু তার মধ্যে ঈমান আমল বলতে কিছুই ছিল না। আল্লাহ আজকে যদি আমাকে বেনামাজির কারণে জাহান্নামে যাইতে হয়, আল্লাহ এর আগে সর্বপ্রথম আমার মা বাবাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। সবাই জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে আমরা নামাজি বানাবো, সন্তানদেরকে আমরা পরহেজগার বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বাবার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সন্তান যখন কিছু বড় হয়ে যায় সন্তানের বিছানা আলাদা করিয়া দিবেন। বলে হুজুর সন্তানের বিছানা আলাদা করব, আমার ঘর তো মাত্র একটাই, ঘরে মাত্র একটা পালং, আমার ছেলে মেয়েরা ঘুমায় আর একটা পালঙ্গে, আমরা বিছানা কিভাবে আলাদা করব? আল্লাহ রাসূল বলেন, তা যদি তোমরা না পারো তাহলে তুমি তোমার সন্তানের জন্য আলাদা আলাদা কমলি, আলাদা আলাদা বিছানার, অর্থাৎ এক চাদরের নিচে না, এক বিছানা এক পালঙ্কে ঘুমার, ঠিক আছে, তার জন্য আলাদা চাদর, তার জন্য আলাদা চাদর। আল্লাহ রাসূল আর একটা হাদিসে জানিয়ে দেয়, দুই ভাই এক লেফের তলে ঘুমাইতে পারবে না, দুই বোন এক লেফের তলে ঘুমাইতে পারবে না, মেয়ে তার বাবার সামনে উড়না ছেড়ে আসতে পারবে না। এটা শরীয়তের বিধান। কার বিধান? কার বিধান? আপনার মেয়ে হইতে পারে, কিন্তু আপনার মেয়ের সামনে আপনি পর্দা ছাড়া যাইতে পারবেন না। বলে হুজুর পর্দা ঠিক আছে, আপনার মেয়েকে আপনি দেখতে পারবেন, মেয়ের কাছ থেকে আপনার সম্পূর্ণ খেদমত দিতে পারবেন, কিন্তু মেয়ের যেই লজ্জাস্থানগুলি আছে সেইগুলি শরীয়ত সম্মত ভাবে ঢাকা থাকতে হবে। সবাই জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। বিছানা আলাদা করতে হবে, সেটা মা বাবার অধিকার। 7 নম্বর, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে সুশিক্ষা বলতে সন্তানকে কোরআনের শিক্ষা দান করতে হবে। সন্তানকে যদি কোরআনের শিক্ষা দান করেন, আল্লাহ তাআলা ওই সন্তানকে সোনার সন্তান হিসাবে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আখিরাতের বাদশা কইছি হইরা সুবহানাল্লাহ আওয়াজ কম। আমার সম্মানিত মুসল্লিগণ, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, একটা হাদিস বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা দুনিয়ার মানুষ মিলিয়া আপনার এতটুকু পরিমাণ ক্ষতি করতে পারবে না, বা এতটুকু পরিমাণ ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ মিলিয়ে যদি আপনার ক্ষতি করতে আসে, সে ততটুকু পরিমাণ ক্ষতি করবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর সারা দুনিয়ার মানুষ মিলিয়ে আপনার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই বিশ্বাসটা প্রত্যেক সন্তানের ভিতরে ঢুকায় দেওয়া মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। ক্ষতি করার মালিক কে বলেন তো? ফায়দা দেওয়ার মালিক কে বলেন তো? বাঁচানোর মালিক কে বলেন তো? এই বিশ্বাসটা যদি সন্তানের ভিতরে ঢুকায় দেন, সেই সন্তান কারো সামনে যাইয়া ভয় পাবে না। সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে ততটুকুই ক্ষতি করবে যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা আপনার নসিবে রেখে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে ততটুকুই ফায়দা পৌঁছাইবে যতটুকু ফায়দা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। 8 নম্বর হক হলো মা বাবার জীবিত থাকা অবস্থায় সম্পত্তির বন্টন সমান সমান। এখানে একটা মাসআলা বুঝার জন্য বলছি। যদি মা বাবা দুনিয়াতে জীবিত আছে বাবা, আর ওই সময় যদি সন্তানদেরকে তার সম্পত্তি বন্টন করে দিতে চায়, মা বাবা ছেলে মেয়ে সহ সমান সমান ভাগ করবে। ছেলে মেয়ে সহ কিভাবে ভাগ করবে? সমান সমান। মনে হুজুর আমরা দিয়ে শুনলাম মেয়েদের জন্য 2 ভাগের 1 ভাগ আর ছেলেদের জন্য 2 ভাগ। এইটা হইলো এই মাসআলার মিরাজের মাসআলার বিধান হইলো আপনি মরে যাওয়ার পরে। আপনি মরে যাওয়ার পরে। আর যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, ছেলেকে আপনি সমান, মেয়েকে আপনি সমান, একবারে সমান সমান করে আপনি দিতে পারবেন। এখন যদি কোনো সন্তানকে আপনি সম্পত্তি কম দিতে চান, তাহলে সেটা একজন মুফতি সাহেবের কাছে যাইয়ে আপনি উল্লেখ করবেন যে হুজুর আমি আমার অমুক সন্তানকে এই 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 কারণে আমি আমার সন্তানকে সম্পত্তি কম দিতে চাই, সেটার বিধান কি জানিয়ে আসি আপনি সেই ফয়সালা করবেন। সবাই জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। মাসালা বুঝছেন? এখানে একটু ভিন্ন রকম লাগতে পারে, আমিও দেখছি। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করেন, সমান সমান হারে বন্টন করবেন। আর যদি আপনি মরে যান, মরে যাওয়ার পরে সন্তানের মিরাজের মাসআলা আসবে, মেয়ের জন্য 1 ভাগ আর ছেলের জন্য তার ডাবল। সবাই জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি মিরাজের বন্টন করে দিতে চান তাও পারবেন, কোনো অসুবিধা নাই। 9 নম্বর মা বাবার উপর সন্তানের হক। 9 নম্বর হক হচ্ছে সন্তান উপযুক্ত হলে তার বিয়ে শাদীর ব্যবস্থা করা। কি এর ব্যবস্থা করা? সন্তান উপযুক্ত হইতে হইতে বয়স দেখি 30-40, সন্তানদের বিয়ে করে না বলে হুজুর এখনো বয়স বাকি আছে, সে রুজি করে না। আরে আমার সম্মানিত মুসল্লিগণ, রুজি আর ইনকামের মালিক কে বলেন তো? আল্লাহ। বলে এখন অনেক জায়গায় বাস্তবেই তার সেই সামর্থ্য নাই। আল্লাহ তাআলা বলেন যাদের সামর্থ্য নাই তাদেরকে রোজা রাখাইবেন, না হয় বিবাহ করাইবেন। রোজা রাখাইলে যৌন যে শক্তিটা সেটা নিয়ন্ত্রণে থাকে, হয়তো রোজা রাখাইবেন, না হয় উপযুক্ত ছেলেকে বিবাহ করাইবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন যেই মা বাবার উপরে তার সন্তানের বিবাহ ওয়াজিব হওয়ার পরেও বিবাহ করাইল না, সন্তানের উপর তার বিবাহের ফরজটা আদায় করলো না, তার আযাব কি, তার শাস্তি কি? আল্লাহর রাসূল বলেন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে যতক্ষণ ভিন্ন লাইনে ফোনে কথা বলবে, কথার দ্বারা যেই জিনার গুনাহ হবে, ওই সন্তান যত জায়গায় যাইয়া জিনার কাজ করবে, ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে যত জায়গায় যাইয়া গুনার কাজ করবে, তার স্ত্রী না থাকার কারণে সবটা গুনারই একটা অংশ ওই মা বাবা ভোগ করবে। সবাই জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। ওই সমস্ত মাসআলা জানার প্রয়োজন আছে না নাই? আমি আমার মুখের কথা সেটা হাদিস থেকে কুট করে আপনাদের সামনে আনছি বুঝাবার জন্য। যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হায়াত শেষ হলে হয়তো আর আমি আপনাদের সামনে সেই মেসেজ পৌঁছাইতে পারবো না। বুঝার কথা বুঝার চেষ্টা করেন। গল্প গুজব বহুত করছেন, আজকেও অনেক মানুষ আছে বুঝতেছেন, বুঝিয়ে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর হক হইল, দেখেন গুরুত্বপূর্ণ হক, বিয়ের সময় পাত্র পাত্রীর মতামত গ্রহণযোগ্য। আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে বিবাহ করাইবেন, দুম করে বিয়ে ঠিক করে লইছেন, মেয়েরে জিজ্ঞাসা না, না এইটা শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হচ্ছে আপনি বিবাহ ঠিক করার পরে আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আমি অমুক ছেলে, ওই ছেলের অমুক অমুক যোগ্যতা আছে, তার সঙ্গে তোমার বিবাহ ঠিক করছি, তুমি কি এতে রাজি আছো কিনা? মেয়ে যদি সম্মতি দেয় তাহলে বিবাহ গ্রহণযোগ্য, মেয়ে যদি সম্মতি না দেয় সেই বিবাহতে আপনি যাইবেন না। সেটা শরীয়তের বিধান। কার বিধান? ছেলের কাছেও তদ্রুপ। ছেলের জন্য কে বিবাহ ঠিক করছেন, কন্যা ঠিক করছেন, আপনার মতো আপনার পছন্দের মতো করে নিয়েছেন, কিন্তু ছেলের পছন্দ না। আল্লাহ তাআলা বলেন না, আপনার ছেলের পছন্দ ওই জায়গায় তার একটা মতামত আছে, আছে না নাই? আমার সম্মানিত মুসল্লিগণ, আমরা যদি আজকে ছেলেদের হক আদায় করি,
ছেলে মেয়েরাও আমাদের হক আদায় করবে। আমরা ছেলে মেয়েদের হক আদায় করি না বলেই ছেলে মেয়েরাও আজকে আমাদের হক আদায় করে না। মা বাবাকে গালি দেয়, মা বাবাকে কথাবার্তা বলে, মা বাবার কথা শুনে না। এই হকগুলি যদি আমরা আদায় করি তাহলে সন্তান অবশ্যই মানতে বাধ্য হবে। সবাই জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। 11 নম্বর হক, সন্তান সাবালেগ হওয়ার আগ পর্যন্ত, 14-15 বছর হওয়ার আগ পর্যন্ত ওই ছেলে এবং মেয়ের জিম্মাদারি তার মা এবং বাবার। কার? তার ভরণ পোষণ, তার খাওয়া পিনা দায়িত্ব, এই সমস্ত কিছুর দায়িত্ব একটা ছেলে মেয়ে সন্তান উপযুক্ত হওয়ার বা সাবালেগ হওয়ার 14-15 বছর আগ পর্যন্ত আপনার উপরে দায়িত্ব। এরপরে যে আমরা করি এটা হলো ইহসান, সেটা হলো ভালোবাসা, সেটা হলো মহব্বত। 12 নম্বর যে জিনিসটা আমরা লক্ষণীয় বিষয়, সবাই খেয়াল করে শুনবো। আল্লাহ রাসূল বলেন সন্তানের জন্য বদদুয়া করা যাবে না। আপনি নিজের জন্য, নিজের সম্পদের উপর, নিজের স্ত্রীর উপর, নিজের পরিবারের উপর, কারো নিজের সন্তানের উপর বদদুয়া করতে পারবেন না। সেটা এই যে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, সেই নিষেধটা কার বলেন তো? এই যে 5 আঙ্গুল, 5টা সন্তান, 5 রকমের বেল, 5 রকমের বুঝ, মা বাবার জায়গা থেকে যতটুকু পারেন মেনটেন করার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। সংসার ভাঙার অত সহজে চেষ্টা করবেন না। কারণ আপনি যদি আপনার একটা ভুল তথ্যের কারণে যদি সংসার নষ্ট হয়ে যায়, আরেকজনের যে হক আপনি নষ্ট করলেন, সেই হক সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনি আমাকে জিজ্ঞাসিত হতে হবে। 1 নম্বর কারণ হলো কানে আজান দেওয়া, 2 নম্বরে তাহনিক করানো, সন্তানের জন্য বরকতের দোয়া করা, আকিকা করা, 7ম দিনে মাথা মুন্ডানো, 5 নম্বর সন্তানকে আদব শিক্ষা দেওয়া, 6 নম্বর সন্তানকে তরবিয়ত নামাজ শিক্ষা দেওয়া এবং তাদের বিছানা আলাদা করে দেওয়া, 7 নম্বর সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা, তাওহীদ শিক্ষা দেওয়া, কুরআন শিক্ষা করা, 8 নম্বর জীবিত থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করা হয় সমান ভাগে ভাগে বন্টন করবেন। 9 নম্বর বিবাহের বয়স হইলে উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। 10 নম্বর বিয়ের সময় পাত্র পাত্রীর মতামত গ্রহণ করা। 11 নম্বর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার সাবালেগ হওয়ার আগ পর্যন্ত গ্রহণ করা। 12 নম্বর সন্তানের জন্য বদদুয়া না করা। আল্লাহ পাক আমি আজকে যে সমস্ত বিষয় ক্ষুদ্র হুজুর হিসাবে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক আমাকে সহ সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।